বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজান মাসের শুভেচ্ছা এবং মোবারক। তো বন্ধুরা, কে কীরকম আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে দারুণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, একবারে দারুণ বিষয়। কোয়েল পাখি পালনে যে দারুণ একটা চমক আছে, অর্থাৎ সঠিক গাইডলাইন বা সঠিক পদ্ধতিতে লালন পালন করলে আসলেই সত্যি লাভ করা যায় এবং রেজাল্ট ভালো আসে। তো ওই যে আমার এখানে কোয়েল পাখি লালন পালন করতেছি আমি 1 বছর ধরে। আপনারা হয়তো জানেন, যারা যারা শুরু থেকে আমার সাথে আছেন তারা হয়তো দেখে আসতেছেন। 1 বছর থেকে লালন পালন করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 1 বছরে ভালোই অভিজ্ঞতা হয়েছে এবং মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে জানি। কখন কোন মেডিসিন দিলে ভালো হয়, খাবার খাওয়ালে মানে গ্রোথ ভালো থাকে এবং ডিমের হার সবসময় ঠিক থাকে। তারপর ডিমের সাইজ বা কোয়ালিটি বা যেটাই বলেন না কেন সবসময় ঠিক থাকে। তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে মানে একটা বিষয় জানাবো, সেটা আপনারাও শুনলে হয়তো মানে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। সত্যি সম্ভব ভাই। কেননা আমরা অনেকের মুখে শুনি যে কোয়েল পাখি লালন পালন করলে লস হয়, রিস্ক থাকে, তারপর মানে ক্ষতি হয় বা অনেক টাকা পয়সা ঘাটতে হয়, এগুলো কাজ দিয়ে হয় না, লাভ করা যায় না। তো দেখেন, সঠিক গাইডলাইন যদি ফলো করতে না পারেন বা সেটা আপনারা না জানেন, তাহলে কিন্তু অবশ্যই লস করবেন বা ক্ষতি হবে আপনার। আর রিস্কের কথা কি বলবো, জীবনে যদি রিস্ক না নেন বা ঝুঁকি না নেন, তাহলে কিন্তু কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না। কাজেই রিস্ক নেওয়া মানে যারা জানে, রিস্ক নিতে জানে, একমাত্র তারাই কিন্তু এই যে কঠিন কাজগুলো এগুলোতে মানে এগুলোর যে একটা মজা বা একটা ফিলিংস সেটা পায়। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমার এখানে দেখেন, এই খাঁচার মধ্যে টোটাল 94 পিস মাতৃ পাখি এইখানে। আর মানে পুরুষ পাখি নাই এইখানে। পুরুষ পাখিগুলো এই যে আমি আলাদা করে রাখছি, এই যে দেখেন এখানে আলাদা করে রাখছি। প্লাস এখানে কিছু ডিম দেওয়া পাখিও আছে। আর নিচে আছে আপনাদের 90 পিস পাখি। তো এইখানে 94 পিস পাখির মধ্যে মানে গতকালকে আমি ডিম পাইছিলাম 93টা ডিম। আর এই যে তার মধ্যে একটা ডিম ছিল এরকম করে ভাঙা। ঠিক আছে, মানে এটা ভেঙে ফেলছে, ওরা ঠুকরে ভেঙে ফেলছে। তো দেখেন, মানে 94 পিস পাখির মধ্যে যদি 93 পিস পাখি আপনি দেখেন, হ্যাঁ, তাহলে মানে কেমনটা লাগবে বলেন দেখি, কীরকম লাগবে? মনের মধ্যে একটা কনফিডেন্স বা একটা ভালো লাগা, ইচ্ছা, আগ্রহ এমনিতেই কাজ করবে। কিন্তু এখান থেকে যদি এখন অর্ধেক ডিম দিত, তাহলে কিন্তু মানে বিষয়টা ভালো লাগতো না, মন খারাপ হইতো বা লস হইতো, ক্ষতি হইতো। হ্যাঁ, এই জন্য আর কি বলি যে কাজ যদি সঠিক নিয়মে করা যায়, তাহলে কিন্তু অবশ্যই একটা তৃপ্তি পাওয়া যায়। আর এই যে নিচের ফ্লোরে এইখানে কিন্তু আমার 90 পিস পাখি আছিল। তার মধ্যে এইখানে ডিম পাইছি আমি 81টা আর মাত্র 9টা ডিম পাই নাই। তবে দেখতে পাচ্ছি ওইখানে দেখেন, এই যে দেখেন সকালবেলা কিন্তু কালকে রাত্রে পাইছিলাম মানে 81টা। আজকে আবারও দেখতেছি ওইখানে ডিম দেখতেছি খাঁচায়, দেখি কয়টা আসে, বের করিয়ে দিই। এই যে দেখেন এখানে ডিম দেখা যাচ্ছে, দেখি কয়টা বের করতে পারি। তো আবারও আমি ডিম বের করলাম আবারও। তো গতকালকে পাইছিলাম আমি ওইখান থেকে 81, তারপর 82, 83। তো 83 পিস ডিম যদি পাওয়া যায় আপনাদের ধরেন 90 পিস পাখি থেকে, তাহলে আর মাত্র 7টা পাখি ডিম দেয় নাই। তাহলে একটাবার মানে ভেবে দেখেন
একটাবার ভেবে দেখছেন বিষয়টা মানে কোথায় গিয়ে মানে দাঁড়াইছে? একদম হচ্ছে 98-99% ডিম পাইছিলাম। তো 100-তে 100 বা 95, 96, 97, 98 এই হারে যদি ডিম পাওয়া যায় তাহলে কোয়েল পাখি পালন করে কেন লাভ করা যাবে না বলেন দেখি? অবশ্যই লাভ করা যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার মতো এরকম করে যদি হচ্ছে 100-তে 100 ডিম পেতে চান তাহলে অবশ্যই কি কি জানার আছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু আগে নারিশের কোয়েল লেয়ার ফিডটা খাওয়াইছিলাম, এখন সেটা বন্ধ করছি। মানে এই ধরেন আপনার হচ্ছে আগে ওই দিক 50 কেজি খাইছিল, তারপর হচ্ছে এই যে 1 বস্তা, তারপরে এই বস্তাটা আনা আছে। তো 3টা বস্তার পরপরই কিন্তু আমি রেজাল্ট পাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো নারিশটাও কিন্তু খারাপ নয়, ওইটাও ভালো ছিল। আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। একটা পাখি 25 গ্রাম খাবার খায় প্রতিদিন, এর নিচে যদি আপনি হিসাব করে খাবার দেন তাহলে কিন্তু পাখিটার গ্রোথ কমে যাবে এবং হচ্ছে মানে পাখিটা মানে শুকাবে, ঠিক আছে, ওজন কমে যাবে। কাজে চেষ্টা করবেন যে একটা পাখির জন্য 25 গ্রাম করে, জয়টা পাখি আছে গুণ দিয়ে আপনি হচ্ছে খাবারের হিসাবটা, সঠিক হিসাবটা বের করে নেবেন। তাহলে প্রতিদিন কয় কেজি করে খাবার যাবে এবং খাবার দিতে হবে সেটা আপনারা বের করতে পারবেন। ওই নিয়মে, সঠিক নিয়মে খাবার দেবেন এবং সকাল টাইমে 2বার সকাল টাইমে একটু বেশি খাবার দেবেন, কেননা সারা রাত না খেয়ে থাকে। আর অবশ্যই কোয়েল পাখিকে রেস্টে রাখবেন। হ্যাঁ, কোয়েল পাখিকে রেস্টে রাখবেন, সেটা হচ্ছে সারা রাত বা অর্ধেক রাত লাইট, মানে যে ঘরের যে বাল্ব, পাখির ঘরের যে লাইট, ওই যে যেমন আমার পাখির ঘরের লাইট দেখেন কোথায়, লাইট জ্বালাই রাখবেন না, অবশ্যই 9টা বা 9:30টার মধ্যেই অফ করে দেবেন। তাহলে সারা রাত পাখিটা রেস্টে থাকবে, ঘুমাবে, চুপচাপ থাকবে। এবং হচ্ছে আপনারা অবশ্যই রাত 9টা মানে মধ্যে এটা লাইট অফ করে দেবেন এবং হচ্ছে খাবার পানি তখনই বন্ধ হয়ে যাবে। আর খুব সকাল সকাল উঠে পানিগুলো চেঞ্জ করে দেবেন, অর্থাৎ বাসি পানিগুলো চেঞ্জ করে দেবেন। আর সপ্তাহে 4 দিন ইসেল দেই এবং হচ্ছে 4 দিন কিয়া দেই, ক্যালপ্লেক্স দেই। এটা আর কি, এভাবে একটা বোতল শেষ হয়ে গেলে আবার 1 মাস পরে আবার নতুন করে শুরু করি। তো এই হচ্ছে ওষুধ অর্থাৎ ভিটামিনের আর কি নিয়ম। আর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাখি হবে বিক্রি হয়ে যাবে। এগুলো পাখির বয়স হয়ে গেছে, এগুলো আমি গতকালকে বাছাই করছিলাম। এখানে উপরে রাখছি হচ্ছে নতুন পাখিগুলো, রানিং ডিম দেওয়াগুলো, এবং নিচে রাখছি হচ্ছে কয়েকটা মাত্রা পাখি আছে, তো পুরুষ পাখি আছে। আর এখানে হচ্ছে দেখেন নিচে বাছাই করা পাখিগুলো। তো যাই হোক, আমি যেগুলো পাখি বাছাই করে রাখছি মাশাআল্লাহ সবগুলোই ডিম দিচ্ছে।